মাছের কথা উঠলেই প্রথমেই যে জিনিসটার নাম মনে আসে সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। এটা খুবই কমন হয়ে গেছে, নয় চিংড়ি মাছের মালাইকারি, না হলে চিংড়ির ভাপা, এইগুলোই হচ্ছে। আজ আমি আপনাদের খুবই সহজ এবং সুস্বাদু একটি চিংড়ি মাছের নতুন রেসিপি করে দেখাবো। চিকেনের তো রেজালা তো খেয়েইছেন, দেখেওছেন। আজ আমি আপনাদের চিংড়ি মাছের রেজালা করে দেখাবো। এটি খুবই বানানো সহজ, যে কেউ বানাতে পারবে। তাই চলুন চিংড়ি মাছের রেজালা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। এই চিংড়ি মাছের রেজালার জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, কেটে পরিষ্কার করে নিয়ে। এবার এখানে কিছু গোটা গরম মশলা আছে, তার মধ্যে আছে তেজপাতা একটা, লবঙ্গ 5টা, আমাদের এলাচ 4টে, বড় এলাচ একটা, গোলমরিচ 10-12টা, ছোট্ট একটুখানি দালচিনি, আর আছে জয়িত্রী আর 2টো শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, চালমগজ। কাজু আছে 8টার মতন, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 4টে রসুনের কোয়া, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 100 গ্রাম টক দই। এখানে চিংড়ি মাছটাতে আমি নুন মাখিয়ে নিচ্ছি, যেইভাবে আমরা নুন হলুদ মাখাই। এখানে হলুদটা আমি মাখাচ্ছি না, শুধু নুনটা মাখিয়ে নিচ্ছি। এবারে এখানে যে শুকনো লঙ্কা যে 2টো নিয়েছি, সেটা কাঁচি দিয়ে এইভাবে একটু কোনা কোনা করে কেটে নেব, যেটা দেখতেও সুন্দর হবে। পরে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এইভাবে লঙ্কাটা আমি কেটে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এইভাবে কেটে নিয়েছি লঙ্কাগুলো। এবারে এখানে যে বাকি কটা জিনিস আছে সেইগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটা নিয়েছি। পেঁয়াজটাকে এমনি রাফ চপ করে নিচ্ছি, নিয়ে মিক্সিতে দিয়ে দেব। কোয়াগুলো বড় বড় ছিল, তাই আমি 3টে কোয়া নিয়েছি। আদাটা দেখতেই পাচ্ছেন, আদাটাও একটু ছোট করে কুচিয়ে নেব যাতে বাটতে সুবিধা হয়। তাই এমনি রাফ চপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে চান তারা এর পরিমাণটা বাড়াতেই পারেন। এবারে 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চালমগজ আর 6-7টা কাজু দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 100 গ্রামের মতন টক দই অ্যাড করে দেব। ব্যাস, এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবারে কড়াইতে তেল অ্যাড করে নেব। যেহেতু চিংড়ি মাছগুলো ভাজা হবে সেই পরিমাণ তেল এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতন তেল নিয়েছি। তেলটা গরম হলে চিংড়ি মাছ কটা হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কখনোই কড়া করে ভাজতে নেই, যারা রান্না করেন তারা সবাই জানেন। চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যায়। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেব। আমার চ্যানেলে আরও অন্যান্য রেসিপি আছে, অবশ্যই ঘুরে আসবেন। যেগুলো ভালো লাগবে তাতে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে অবশিষ্ট তেলেতে আমি ঘি অ্যাড করে নেব।
এখানে 2 চা চামচের মতন ঘি এখানে অ্যাড করছি। রেজালা সবসময় একটু তেল বেশিতেই হয়, কিন্তু আমি বেশি তেল দিইনি, যেহেতু গরমের সিজন বেশি তেল না খাওয়াই ভালো। বড় এলাচটা আমি এইভাবে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়ে অ্যাড করছি। দিলাম তেজপাতা, ডালচিনিটা ভেঙে নিলাম, এবং বাকি যে মশলাগুলো ছিল গোটা, সেগুলো সবই এতে অ্যাড করে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ আসছে মশলা আর ঘিয়ের। এবারে বানিয়ে রাখা পেস্টটা এতে অ্যাড করে দিচ্ছি। এবার সুন্দর করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে ওপরে আসছে। মাঝে মাঝে নাড়তে থাকবেন, কারণ যেহেতু বাদাম আছে, চালমগজ আছে, তাই নিচে বসে থাকার একটা সম্ভাবনা থেকেই যায়, তাই মাঝে মাঝে একটু খুন্তিটা নাড়িয়ে নিতে হবে। আমার সুবিধার জন্য সামান্য পরিমাণ জল এতে অ্যাড করছি। এতে অন্য কোনো মশলা যাবে না, গুঁড়ো মশলার মধ্যে সামান্য গরম মশলাটা যাবে, সেটা শেষের দিকে। এবার ঢাকা দিয়ে 1 মিনিট রাখবো, কিন্তু রান্নাটা হবে লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে না, হাই ফ্লেমেও না, লো ফ্লেমে আস্তে আস্তে এটা রান্নাটা করতে হবে। চাপ বলুন, রেজালা বলুন, সমস্ত কিছুই একটু মিডিয়ামের থেকে কম বা লো টু মিডিয়ামের মাঝখানে রান্নাটা করলে সব থেকে ভালো হয়। তাই আঁচটা কমিয়ে রেখেই রান্নাটা করছি, এবং আপনারাও তাই করবেন। এবারে দিয়ে দিচ্ছি লবণ। আগেও বলেছি, যে যেরকম পরিমাণ বানাবেন সেই পরিমাণ লবণটা অবশ্যই অ্যাড করবেন। এবারে দিয়ে দিচ্ছি চিনি। যারা মিষ্টি বেশি খেতে চান তারা চিনির পরিমাণটা বাড়াতেই পারেন। এবারে সব কিছু মিশিয়ে নেব, নুন চিনি গ্রেভির সাথে ভালো করে মিশবে। দেখতেই পাচ্ছেন ওপরে তেল ছেড়ে উঠে এসছে, মশলাটা কষানো আমাদের প্রায় হয়ে এসছে। তেল ছেড়ে ওপরে উঠে এসেছে, তেল ঘি সমস্তটাই ওপরে ভাসছে। এবারেতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গরম মশলা, 1/2 চা চামচের থেকেও কম, আর দিয়ে দেবো কেওড়া জল, কেওড়া ওয়াটার। এটাও খুবই অল্প পরিমাণ, বেশি কোনো কিছুই আমি দিচ্ছি না। যারা মনে হবে বেশি দেওয়ার ইচ্ছা হবে তারা দিতে পারেন, তবে খুব বেশি ভালো লাগবে না। এবারে সমস্ত কিছু মিশিয়ে নেব। রান্না আমাদের প্রায় হয়েই এসছে। এবারে রোস্টেড মাখানা কিছু অ্যাড করে দিচ্ছি। এগুলো ড্রাই রোস্ট করা ছিল, তেল ঘি কিছুতেই না, শুধু ড্রাই রোস্ট করে রাখা ছিল। 8-10টা সেই মাখানা এতে দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে সেইগুলো দেওয়ার সময় হয়ে গেছে, তাই ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে সব কিছু মিশিয়ে দেবো চিংড়ি মাছের সাথে। যেহেতু আমার গ্রেভিটা খুব বেশি একটু গাঢ় হয়ে আছে, তাই আমি সামান্য পরিমাণ জল এতে অ্যাড করব। আপনাদের গ্রেভি যেমন পরিমাণ রাখতে চাইবেন তেমন পরিমাণ জল অ্যাড করবেন। আমি খুব বেশি জল অ্যাড করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। যে জায়গাটায় মাছটা ভেজে রাখা ছিল সে তাতেই সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটাই অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে উঠে এসছে।
চিংড়ি মাছের রেজালা আমাদের কমপ্লিট। চলুন এবারে পরিবেশন করা যাক। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের রেজালা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই গরমের মধ্যেও আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি। তাই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই রেজালা ছাড়াও আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে, প্রয়োজন হলে সেগুলোও দেখে আসতে পারেন। দেখতে যেমন খেতেও তেমন। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিংড়ি মাছের রেজালা। বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।